নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। বিশ্ব প্রকৃতিতে জন্ম নেওয়া প্রাণীকুলের ও বিশেষত আমাদের মানুষদের সর্বকালের সব মানুষরাই আমাদেরই ধারণায় তৈরি স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই ত্রিভুবন পরিভ্রমণ করে থাকি আমাদেরই জীবনে ও মরণে। এটা কেবল একটা আধ্যাত্মিক, সাম্প্রদায়িক বা ধর্মীয় বিশ্বাস যে নয়, এটাই যে চিরন্তন সত্য, তা আজ কৃষি সাহিত্যের পক্ষে উপস্থাপন করছি সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অতীতের উন্নততর শিক্ষা, শিল্প, সংস্কৃতির পীঠস্থান বর্তমানের বর্ধমান জেলার মানকর গ্রাম। এই গ্রাম নিবাসী ৭১ বর্ষীয়া এক বঙ্গনারী ইরা চ্যাটার্জি, যিনি একজন সাধ্বী ব্রহ্মাকুমারী রূপে নিজেকে আত্মস্থ করেছিলেন তাঁর জীবৎকালে। তিনি তাঁর জন্মে, জীবনে ও মরণের পরে মুক্তবেণী গঙ্গায় ভেসে মহাসমুদ্রে বিলীন হলেন ও এভাবে ত্রিভুবন পরিভ্রমণের সৌভাগ্যবতী হলেন, সেই চিত্রটি তুলে ধরছি এই প্রতিবেদনে। মরণের পরে মুক্তবেণী গঙ্গায় দেহাবশেষ বিসর্জনের সৌভাগ্য পুণ্যবান, পুণ্যবতী ব্যতীত সব মানুষের হয় না। বাংলার প্রখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা বাঙালি কবিতার ভাবার্থ দিয়েই তা বিচার করা যাক। তিনি লিখছেন, মুক্তবেণীর গঙ্গা যথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। ৬৩ লাইনের কবিতার শেষ দুটি লাইনে তিনি লিখলেন, মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্তবেণীর তীরে। আমরা আজ ভারতবর্ষের দুটি ত্রিবেণী সঙ্গম পুণ্যভূমি, একটি এলাহাবাদের যুক্তবেণী এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা অন্তর্গত গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল মুক্তবেণী ত্রিবেণী সঙ্গমের অমৃত কথা শোনাবো, যা আমরা শুনলাম মুক্তবেণী ত্রিবেণীর মাননীয় পণ্ডিত শ্রী আঙুর ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে। গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিন নদীর মিলনস্থল হুগলির ত্রিবেণী সঙ্গম। বর্তমানে সরস্বতী ও যমুনা নদী তাদের স্রোত পুরোটাই বা অনেকটাই হারিয়েছে, কিন্তু গঙ্গা নদী ইরা মাতার দেহভস্যকে বয়ে নিয়ে গেল মহাসমুদ্রে। আমাদের মানুষদের ত্রিভুবনে ভ্রমণটি আসলে কেমন তা বলি। ব্রহ্মাকুমারী সাধ্বী ইরা মাতার আত্মাটি গেল পরমধামে। মর্তধামে পড়ে রইল তার ৭১ বছরের জীবনযাপনের আত্মাহীন, দেহহীন, অমৃত স্মৃতির সুরভিটুকু। আর আগুনে পোড়া মৃতদেহের অস্থিভস্য গিয়ে মিশে গেল মহাসমুদ্রে, যার অতল তলে অবস্থিত আমাদের বিশ্বাসের সেই পাতালপুরী। এভাবেই আমরা সবাই স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিভুবন পরিভ্রমণ করে থাকি চিরন্তন সময় ও নিয়মের বন্ধনে। এখন শুনুন এই মুক্তবেণী ত্রিবেণী বিষয়ে মাননীয় পণ্ডিত শ্রী আঙুর ব্যানার্জি মহাশয় কি বলছেন। প্রণাম পণ্ডিত মশাই, আমি মনীন্দ্রনাথ মুখার্জি কৃষি সাহিত্য নিউজ চ্যানেল থেকে এসেছি। ত্রিবেণী ঘাটে এসে আমি আপনার দর্শন পেলাম, আমি ধন্য হলাম। আমি এই ত্রিবেণী মাহাত্ম্য এইটা নিয়ে আপনার কিছু অভিজ্ঞতা আমি নিতে চাই, মানুষকে আমি দিতে চাই, কারণ সবার সুযোগ হয় না তো ত্রিবেণীতে আসার। যে ঘাটে দাঁড়িয়ে কথা বলছি, হ্যাঁ, আমি পণ্ডিত শ্রী আঙুর ব্যানার্জি বলছি। আচ্ছা আচ্ছা, আমি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীরও কাজ করেছি এ ঘাটে। বাহ বাহ বাহ। এবং এই ঘাটটা হচ্ছে মুক্তবেণী ত্রিবেণী। এলাহাবাদ ত্রিবেণী আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা যুক্তবেণী ত্রিবেণী। হ্যাঁ, আর এই ত্রিবেণী পশ্চিমবঙ্গের হুগলি জেলা, এটা মুক্তবেণী ত্রিবেণী। এই ঘাটের একটা মাহাত্ম্য আছে। ঘাটের মাহাত্ম্য হচ্ছে, এই ঘাটটি তৈরি করেছেন উড়িষ্যার রাজা মুকুন্দ রায়। আচ্ছা, উড়িষ্যার রাজা মুকুন্দ রায় থেকে সোজা। আচ্ছা, কতদিন আগে? এটা 1835 সালে। আচ্ছা আচ্ছা। এবং এই ঘাটটি তৈরি করেছেন উনি। এই ঘাটের সোজা হচ্ছে মগরা স্টেশন। উড়িষ্যা থেকে যাত্রীদের, গরিব মানুষরা আসে, তাদের যাওয়া আসার কোনো টেরা বেঁকা হবে না বলেই মগরা স্টেশন থেকে ত্রিবেণী ঘাট পর্যন্ত সোজা রাস্তা, কোনো দিকে এঁকে বেঁকে যেতে হবে না, সোজা গিয়ে মগরার টিকিট কাউন্টারে উঠবে। এবং এই মগরা ঘাট থেকে ত্রিবেণী সোজা আসা হলো মানে মুক্তবেণী ত্রিবেণী। এখানে মুক্তি হয়, সমস্ত কাজেরই মুক্তি পাওয়া যায়।
এখানে এলাহাবাদ ত্রিবেণী হচ্ছে যুক্তবেণী ত্রিবেণী, সেখানে যুক্ত হয়েছে। আর এই ত্রিবেণী মুক্তি লাভের জন্য বহু রাষ্ট্র থেকেও লোক আসে, বহু রাষ্ট্র থেকে লোক এসেও এখানে পুজো আজা দিয়েছে। এবং তাদের বিশেষ করে অন্যান্য রাষ্ট্রে যারা অবস্থাপন্ন মানুষ বসবাস করেন, তাদের বাবা মায়ের ইচ্ছা হচ্ছে মুক্তবেণী ত্রিবেণীতে এসে কাজকর্ম করবেন, যার জন্য অন্য রাষ্ট্র থেকে এখানে এসে অনেকে তার বাবা মায়ের কাজ করে, শ্রাদ্ধ শান্তি তর্পণ আদি করে। এবং এই ঘাটে হলে পরে তার বাবা মায়ের আত্মার মুক্তি পাবে, যার জন্য এটা করা। এবং এই ঘাটে মাহিত্য হচ্ছে এই মুক্তবেণী ত্রিবেণী জোয়ারের গঙ্গার জল যে মনস্কামনা নিয়ে নেবেন তার কাজ পরিপূর্ণ হবে, তার কাজের উন্নতি হবে। যার জন্য জোয়ারের জল নেবার জন্য অনেকে বসে থাকে মুক্তবেণী ত্রিবেণী জোয়ারের জল। এই জোয়ারের জল সমস্ত কাজে দিলে সেই কাজ সম্পূর্ণ হবে। এবং এই এমনই জিনিস, বহু গরিব মানুষ আসে তাদের বাবা মায়ের কাজের জন্য, তার আত্মার শান্তির জন্য, এবং সেখান থেকে তার আত্মার মুক্তি পাবে বলেই এই ঘাটটির পুনরায় নাম হয়েছে মুক্তবেণী ত্রিবেণী নেতা ধোপানি ঘাট। নেতা ধোপানি ঘাট, এই ঘাটের মেন নেতা ধোপানি ঘাট। এই ঘাটটা হচ্ছে খেয়া ঘাট, পরেরটা অস্থি ঘাট, তারপরে শ্মশান ঘাট, তারপরে নেতা ধোপানি ঘাট। নেতা ধোপানি ঘাটের কাহিনী, নেতা ধোপানি ঘাটের কাহিনী হচ্ছে এই ত্রিবেণী স্টেশনের পরের স্টেশনের নাম কুন্তি ঘাট। কুন্তি ঘাটে যদি কাটোয়া যাওয়ার গাড়িটি দাঁড়িয়ে থাকে, কুন্তি নদীর ওপর দাঁড়িয়ে থাকবে। ডান দিকে হচ্ছে গঙ্গা, বাঁ দিকে হচ্ছে বেহুলা নদী। সেই বেহুলা এসেছে লক্ষিন্দরকে নিয়ে ভেলায় করে, এবং যখন বেহুলা কুন্তি নদীতে পড়লো, কুন্তি নদী থেকে গঙ্গায় এলো। গঙ্গায় এসে কিছু দূরেই দেখতে পাচ্ছে যে এক ভদ্রমহিলা কাপড় কাচ্ছে, একটি বাচ্চা ছেলে কান্নাকাটি করছে। তখন তাকে জলের ছিটে দিয়ে কান্নাকাটি বন্ধ করলো এবং ঘুম পাড়িয়ে দিল, কাপড় কাচা হয়ে গেল, আবার জলের ছিটে দিয়ে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাচ্ছে। সেই কলার ভেলায় করে বেহুলা আসা ওইটা দৃশ্যটা দেখে ভেবেছে ইনি আমার স্বামীকে বাঁচাতে পারবে, কিন্তু উনি তো দেবতার কাপড় কাছে, নেতা ধোপানি। তাই উনি নাচর বান্দা, বলছে আমি কি করে বাঁচাবো, আমি কিছুই জানি না। তখন বলছে না, আপনি পারবেন, আমি তো নিজের চোখে দেখলাম। পাশে যে পুকুরটা আছে গঙ্গার পাশে, সেই পুকুরে পা ধুলো, পা ধুয়ে তাকে নাচর বান্দা হয়ে তার সঙ্গে গেল। এবং স্বর্গে যাওয়ার পরে, ওই নেতা ধোপানি ঘাট থেকে স্বর্গে যাওয়ার পরে তিনি সমস্ত কিছু বিবরণ বললেন। এবং তখন সেই বেহুলা লক্ষিন্দরকে প্রাণ ফেরত পেলেন। দেবতারা জানতেন বেহুলা হচ্ছেন নর্তকী, এবং লক্ষিন্দর বেহুলা দুজনায় নাচতেন দেবতার কাছে। দেবতারা জানতেন আজকে বেহুলা আসবে, তারা সেজেগুজে বসেছিলেন এবং তার নৃত্য গীতি শুনলেন। তারপরে তার স্বামীকে সুস্থ করলেন। সুস্থ করার পর এই হচ্ছে মুক্তবেণী ত্রিবেণী। এখানে মুক্তি পাওয়া যায়, যা ইচ্ছে করবেন অন্তর থেকে চাইবেন সেটা পাবেন। তবে অন্তরের চাওয়া পাওয়ার একটা তফাৎ থাকে। অনেকে দেখবেন চোখের জলে পুজো করে গঙ্গায় দাঁড়িয়ে, যে কোনো জিনিস একটা মানসিক করবেন। এই মুক্তবেণী ত্রিবেণী গঙ্গার মাহিত্য এতটাই বেশি যে খুব তাড়াতাড়ি তার মনের ইচ্ছা পূর্ণ করে দেন, যার জন্যই মুক্তি লাভ করেন বলেই এর নাম হচ্ছে মুক্তবেণী ত্রিবেণী। মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। এবং এই এসে মুক্তবেণী ত্রিবেণীতে এসে স্নান করে গঙ্গা জল নিয়ে গিয়ে বাড়িতে ছেটানো, এটাও একটা বিশাল ভাগ্যের দরকার। জোয়ারের জল ত্রিবেণী থেকে নিয়ে গিয়ে তার বাড়িতে ছেটানো, মনস্কামনা পূর্ণ হবে। সেই বাড়িটা সেই দিন থেকে তার মঙ্গলময় হয়ে উঠবে এবং মনের ইচ্ছা পূর্ণ হবে তার। এই হচ্ছে মুক্তবেণী ত্রিবেণী। এই ত্রিবেণী বেহুলা লক্ষিন্দরে প্রাণ ফেরত পেয়েছে। শুধু তাই নয়, যে কোনো মানুষ মনের ইচ্ছা পূর্ণ করে, ছেলেমেয়ের চাকরি বলুন, ছেলেমেয়ের বিয়ে থাওয়া বলুন, ভালো ঘর বাড়ি, এবং মনের যা ইচ্ছা তাই পরিকল্পনা করে যদি মা গঙ্গাকে ডাকে, মা গঙ্গা তাকে আশীর্বাদ দিয়ে সেই ইচ্ছা পূর্ণ করে দেন এবং খুব তাড়াতাড়ি দেন। যার জন্য এটি মুক্তবেণী ত্রিবেণী। আচ্ছা, এখানে কোন কোন দেব দেবী স্থান পেয়েছেন? স্থান পেয়েছে অ্যাকচুয়ালি সতী বেহুলা। সতী বেহুলা, সতী বেহুলা। এখানে সতী বেহুলার মন্দির কোনটা আছে? সতী বেহুলার মন্দির আছে, এখানে বেহুলার মন্দির আছে, এখানে আছে সপ্তঋষি ঘাটে আছে, মা গঙ্গার ছবি আছে, নানান জায়গায় মা গঙ্গা আছেন, বেহুলা আছেন, শিব আছেন, এবং
হনুমানজি আছেন, সমস্ত দেবতার স্থানই হচ্ছে মুক্তবেণী ত্রিবেণীতে, এবং প্রত্যেকে এই গঙ্গায় স্নান করেছেন বলে তাদের আশীর্বাদ আছে বলে আজকে সেই স্থানটা পূর্ণ হয়েছে, যার জন্য সেটাও একটা বিশেষত্ব। এবং এলাহাবাদ ত্রিবেণী হচ্ছে যুক্তবেণী ত্রিবেণী, সেখানে নানা রকম কাজে যুক্ত হয়, আচ্ছা, কিন্তু মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। এটা হচ্ছে মুক্তবেণী ত্রিবেণী, এখানে মনের আশা পূর্ণ হয়। তো এখানে ত্রিবেণী মেলা বা অনুষ্ঠান, পৌষ সংক্রান্তি মেলা হচ্ছে বিখ্যাত মেলা। আর বড় মেলা যেমন ওখানে ত্রিবেণী সঙ্গমে মেলা হয় ওখানে এলাহাবাদে, এখানে কবে কবে মেলা হয়? বড় মেলা কবে হয়? বড় মেলা হচ্ছে পৌষ সংক্রান্তি এবং পয়লা মার্চ প্রতি বছর, প্রত্যেক বছর এই মেলায় প্রায় লক্ষাধিক লোক হয়। আচ্ছা আচ্ছা, এবং বিশেষ লোক হয়, নানান দিক থেকে আগের দিন থেকে আসে, সব লোক আগেই আসে, এসে এখানে থাকে। এখানে প্রশাসনিক বা সরকারি তরফ থেকে কি ধরনের উদ্যোগ আছে বা সহায়তা আছে? সহযোগিতা তারা করে যাতে কোনো অশান্তি না হয়, ঝুট ঝামেলা না হয়, যার জন্য সেগুলো করে, এবং সেই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনার এই ত্রিবেণী সঙ্গমে যুক্ত কত মানুষ অর্থনৈতিকভাবে করে খাচ্ছে, ব্যবসা করছে, কত মানুষ হতে পারে? কমপক্ষে পারিবারিক নিয়ে 10,000। আচ্ছা, 10,000 মানুষের পারিবারিক, এক পরিবারে 3-4 জন আছে, এইরকম পরিবার, সমস্ত পরিবার ব্যবসা এবং মুক্তবেণী ত্রিবেণী থেকে ব্যবসার উন্নতি করে তারা পরিবার চালাচ্ছে, এবং এর সঙ্গে যুক্ত আছে পৌরসভা সহযোগিতা করে। এটা কোন পৌরসভার আন্ডারে? বাঁশবেড়িয়া পৌরসভা। বাঁশবেড়িয়া পৌরসভা। কোনটা? এটা উঁকিমালে, গঙ্গা থেকে উঁকিমালেই দেখায়। হ্যাঁ, কুন্তিঘাট। আচ্ছা, কুন্তিঘাটের নাম কেন? কুন্তিঘাট মানে কুন্তি নদী আছে তলায়, যেখানে গাড়িটা দাঁড়ায় কাটোয়া যেতে গেলে দেখবেন ব্রিজের ওপরে কুন্তি নদীর ওপরে গাড়িটা দাঁড়িয়ে আছে, ডান দিকে কাটোয়া যেতে গেলে ডান দিকে গঙ্গা, বাঁ দিকে বেহুলা। ঠিক আছে, ধন্যবাদ।